গাইস, আপনার যদি এক মনে দুই জিনিস একসাথে চাই তাহলে আপনি কি করবেন? আজকে আমার বটো খেতে মন চাইছে, আবার মাংসও খেতে মন চাইছে। এখন আমি কি করব? দুইটা জিনিস দুইভাবে রান্না করব না, ভালো লাগতেছে না। তাই আমি আইডিয়া বের করলাম দুইটা জিনিসই আমি একসাথে রান্না করব, দেখা যাক কি হয়। আমি যদিও এর আগে কখনো এই ধরনের এক্সপেরিমেন্ট আবার নাই। তো যাই হোক, এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, ইভেন সব কিন্তু আবার একদম হাতে হাতে বাটা মশলা, একদম যুদ্ধ করে মশলাগুলো আমি বেটেছি। দেন এখানে আমি একটু মাখা ঝাঁকা করব, করে জিনিসটাকে খুব ভালোভাবে মেশাতে হবে আর কি। যে আমি এখানে দিয়ে দিলাম চুলার উপরে, এবং এটাকে এখন আমি একটু ভালোভাবে কষাবো চুলাতে। একটু ভাজা ভাজা করব এটাতে, ভাজা ভাজা করে দেন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দেব কষানোর জন্য। পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো। তারপরে হচ্ছে 1 ঘন্টা পরে আমি এসে আপনাদেরকে দেখাবো এটার কি অবস্থা। অ্যান্ড ফাইনালি আমি 1 ঘন্টা পরে আসলাম। এসে তো আমি নিজেই তরকারির কালার দেখে অবাক, এত সুন্দর কালারটা আসছে, আর স্মেলটাও এত সুন্দর। বাট স্মেল আমি শুধু বটের স্মেল পাচ্ছি, আমি না কোনো মাংসের স্মেল পাচ্ছি না। যাই হোক, খেতে বসে গেলাম। না জানি জীবনে কত বড় অপরাধ করেছি, জাতি আমাকে মেনে নিতে পারবে কি না। বাট ট্রাস্ট মি, এত মজা ছিল খাবারটা। বট বলেন মাংস বলেন, দুইটা মিলে আসলে জোস ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।